ওঠে ফুল ফোটে তোমারই কথাই, সূর্য ওঠে পাখি ডাকে তোমার ইশারায়। জোরে বলো সুবহানাল্লাহ। ও গো চাঁদ ওঠে ফুল ফোটে তোমারই কথাই, সূর্য ওঠে পাখি ডাকে তোমার ইশারায়। জন্ম মৃত্যু সব কিছু তোমার ইশারায়, জন্ম মৃত্যু সব কিছু তোমার ইশারায়। জিন ইনসান উড়ে গেলে মন তোমার গুণ গায়, বলো আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। জোরে আল্লাহ মহান, মহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। কুন ফায়াকুনের মালিক তুমি, তুমি সর্বদাতা। 18,000 মাখলুকাতের তুমি সৃষ্টিকর্তা। জোরে বলো। কুন ফায়াকুনের মালিক তুমি, তুমি সর্বদাতা। 18,000 মাখলুকাতের তুমি সৃষ্টিকর্তা। আসমান জমিনে আছে যেখানে ডুবে আছে সকল সাজ তোমারি সাজদায়। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। দেখে অবাক হই আকাশটারে বিনা খুঁটিতে দাঁড়িয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আকাশে কানে খুঁটি আছে বাপ? কোনো খুঁটি নাই। আজকে আপনারা মিলাদের জলসা করবেন, কতগুলো খুঁটি লাগিয়েছে। কোন বান্দা যদি আমার আল্লাহর আকাশের দিকে তাকায় আর তাকিয়ে দেখে রাত্রির বেলাতে আল্লাহ পাক আপনার বিনা খুঁটির খাম্বায় আল্লাহ আসমানকে আটকিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু আসমান নয়, ওই আসমানের ভিতরে বাবা তারাগুলো ভরে দিয়েছেন। আজকে আপনারা জলসা করেছেন, সুন্দরভাবে রড বেঁধে দিয়েছেন, সুতো দিয়ে দড়ি দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বিনা খুঁটি খাম্বায় আল্লাহ পাক আসমানকে সাজিয়েছেন, যার মধ্যে কোনো খুঁটি পাওয়া যায় না। তারকাগুলোকে ভরে দিয়েছেন বাবা, কোনো সুতো দিয়ে বাঁধা নয়, আল্লাহর কুদরতি দিয়ে সাজা। শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা সূর্য দিয়েছে, যা সকালবেলা উদিত হয়, সন্ধ্যাবেলা আপনার ডুবে যায়। গরমের টাইমে এই সূর্যের তাপে আমরা 1 ঘন্টা থাকতে পারি না। থাকা যায় কোথায় এসি, কোথায় ঠান্ডা? এই মুসলমান, এটা একবার ভাবো, এই যে সামনে একটা সূর্য, এই সূর্যের তাপটা যদি দুনিয়াতে তুমি না নিতে পারো, আসরের ময়দানে জাহান্নামের আগুনের তাপ সহ্য করবে কি করে? যখন সূর্য নিচে নেমে আসবে মাথার কাছে, এখন তো অনেক দূর সূর্য আছে ব্রাদার, চন্দ্রটা শোনো, দিলটা ভাগ ভাগ হয়ে যাবে। দেখে অবাক হই আকাশটার বিনা খুঁটিতে দাঁড়িয়ে, কত নিয়ামত কত যে কুদরত রাখলে সে তাই সাজিয়ে। লক্ষ কোটি তারা নিপুণ ভাবে গড়া, লক্ষ কোটি তারা নিপুণ ভাবে গড়া। একটাই সূর্য সারা দুনিয়ায় আলো দিয়ে যায়, বলো আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। শুকরিয়া করি কোটি কোটি আল্লাহ শুধু তোমার, কেন ভালোবাসিয়া উম্মত করেছো নবীজি মুস্তাফা। না ঘুমালে জোরে বলেন সুবহানাল্লাহ। শুকরিয়া করি কোটি কোটি আল্লাহ শুধু তোমার, ভালোবাসিয়া উম্মত করেছো নবীজি মুস্তাফার। ক্ষমা করে দিও কাছে টেনে নিও, ক্ষমা করে দিও কাছে টেনে নিও। বলি
আমিন রোজ প্রতিদিন সকাল সন্ধ্যা বেলায় আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান। বলছিলাম বাবা ওই আল্লাহ পাকের কথা পৃথিবীর মানুষেরা আল্লাহ ফেরেশতার প্রতি কেউ বুঝবে না। পৃথিবীর মানুষেরা একটাই কথা বলবে, ঈমানদার ওয়ালা হবে যারা, এক আল্লাহকে বিশ্বাস করবে তারা। আমার আল্লাহ পাক যে কাজটা করেন আপনার বান্দার জন্য ভালো কাজ করেন। চলুন মুসলমান, ওই মালিকুল মউত ফেরেশতা জানখানা কবজ করবেন, সবাই আপনার মাটি দিয়ে চলে আসবে। মাটি দেওয়ার পরে যখন মাটি দিতে যাবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে আপনার মাটি দিয়ে সবাই বাড়িতে চলে আসবে। বুখারী শরীফের হাদিস, মাটি দেওয়ার আসার পরে 40 কদম বান্দা চলার পরে এই মুসলমান ওই আপনার মুর্দার কবরে আপনার ছোটির আওয়াজ পর্যন্ত শুনতে পায়। হায় আফসোস, সে কিন্তু বাবা কবর থেকে উঠে আসতে পারবে না। বলা হয়েছে নীল নীল দুই চোখওয়ালা কপালের মধ্যে থাকবে, কি ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে। 3টা প্রশ্ন করবে, যদি আপনার ঈমানি জোর থাকে এই 3টা প্রশ্নের উত্তর আপনি দিয়ে দিতে পারবেন। বলবেন মৌলভী সাহেব আপনারা, আমরা তো বাঙালি বাস করি, প্রশ্ন তো হবে আরবিতে, কিন্তু আপনি বাঙালি বাস করেন, প্রশ্ন উত্তর আরবিতেই দিতে হবে। আপনি আপনার সৌদি আরবে বাস করেন, প্রশ্ন উত্তর আরবিতেই দিতে হবে। আপনি বাংলাদেশে বসবাস করেন, প্রশ্নের উত্তর আরবিতেই দিতে হবে। আপনি ইংল্যান্ডে বসবাস করেন, প্রশ্নের উত্তর আরবিতে দিতে হবে। আপনি আমেরিকায় বসবাস করেন, প্রশ্ন উত্তর আপনাকে আরবিতেই দিতে হবে। এক কথায় বলা হলো, ঈমানের যদি জোর থাকে আপনার প্রশ্নের উত্তর আমার আল্লাহ আপনার মুখ দ্বারাই বের করে দেবে। মুখ দ্বারা আমার আল্লাহ পার করে দেবে। বিরাদার, এই যে প্রশ্ন উত্তর হবে যখন এই সময়টা বলা হয়েছে আসরের ওয়াক্তের সময়। বলবেন যে আসরের ওয়াক্ত কেন? যে আসরের ওয়াক্ত যাচ্ছে মাগরিবের একটু আগে আগে। যে ঈমানদার ব্যক্তি হবে সে আগে ঘুম থেকে উঠেই থাকে, যখন জাগানো হবে জাগানোর পরে পরে সে আগে লোটা দেখবে, লোটা বদনা দেখবে যে আমি ওযু করব, নামাজ পড়ব। ঈমানদার ব্যক্তির জন্য এটা হবে। বিরাদার মিল্লাত ইসলামিয়া, কুরবান হয়ে যান, সময় এখনো দিয়েছেন আমার আল্লাহ। আমার আল্লাহ পাকের আইন যতটা কড়া ততটা ফের আবার হালকা, যতটা কড়া আছে ততটা হালকা আছে। কড়া কি হালকা কি বুঝলাম না। বলে কড়া হলো এটা, এই যে ঈমানদার হয়ে না গেলে কবরে আপনাকে ছাড়বে না। যারা বলে কবরে মাটি দিয়ে আসার পর লাশ গলে পুরো ছারকার হয়ে যাবে, ভুল কথা। সবাই আপনারা জানেন মাটি দিয়ে আসার পরে আপনার মুর্দাকে জাগানো হবে, ওনাকে আপনার প্রশ্ন করা হবে, না উত্তর দিতে পারলে বাবা কবরের মধ্যেগুলো চাপ দেবে, আপনার হাড্ডিগুলো তুষ্ট হয়ে যাবে, আপনাকে আবার চিন্তা করা হবে। মরণ বলে ওখানে কোনো অপশন থাকবে না, শুধু আযাবের অপশন ওই জায়গায় থাকবে। এই মুসলমান আব্বাজি আমার, একটু চিন্তা করে দেখবেন কোন জায়গা, এমন একটা জায়গাতে যেতে হবে সেখান থেকে আর ঘুরে আসার সুযোগ হবে না। ভিতরে কি হচ্ছে কেউ বলতে পারে না, তবে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবরের আযাব হক, এই কবরের আযাবকে বিশ্বাস করো। এই কবরে যখন তোমাদেরকে রাখা হবে দুটো জায়গা বলা হয়েছে, একটা ইল্লিন একটা সিজিলিন। তোমার যদি ঈমানদার হয়ে আসতে পারো, কলেমা নিয়ে আসতে পারো, ঈমান নিয়ে আসতে পারো, নামাজ নিয়ে আসতে পারো, রোজা নিয়ে আসতে পারো, বিরাদর মিল্লাত ইসলামিয়া ইল্লিনে তোমার জায়গাটা করে দেওয়া হবে। আরামদায়ক জান্নাতের হাওয়া, জান্নাতের মেওয়া, জান্নাতের পোশাক, জান্নাতের যত রকমের ফ্যাসিলিটি আপনাকে দেওয়া হবে। আর যদি বেঈমান হয়ে যাও কবরে, তাহলে সিজিলিনে জায়গা হবে। আযাব আর আযাব, আযাব আর আযাব। এই মুসলমান ভাই আমার, রিহাই খুঁজে পাবে না, হালাদরি বলে চিল্লাবে, কেউ আপনাকে বাঁচাতে যাবে না। চলুন আর একটু আগে যাই। আমি যে পয়েন্টটি বললাম, আল্লাহর আইন যেমনটা করা তেমনটা সোজা।